তো ওই ভরা দুধসভায় যখন দ্রৌপদীকে অপমান করা হয়, যোগী দ্রৌপদীর বস্ত্রহরণ করার প্রচেষ্টা করা হয়, তো ভগবান শ্রীকৃষ্ণ তো দ্রৌপদীকে তার মায়ার দ্বারা রক্ষা করেছেনই, কিন্তু মাতা কুন্তী ভীষণ রেগে যান এবং মাতা কুন্তী প্রতিজ্ঞা করেন, শোনো ধৃতরাষ্ট্র, আমি শীঘ্রই দ্বারকা যাব এবং কৃষ্ণের নারায়ণী সেনা হস্তিনাপুরে উপস্থিত করব এবং কৃষ্ণ তথা বলরামকে মিনতি করব তারা যেন শীঘ্রই হস্তিনাপুরকে পরাজিত করে আমার পুত্রদের মুক্ত করে এবং বলবো ধৃতরাষ্ট্রের কোনো পুত্রকে যেন বধ না করে, কারণ ধৃতরাষ্ট্রের সব পুত্রকে শাস্তি আমার পুত্ররাই দেবে। তো মাতা কুন্তীর এই প্রতিজ্ঞা শুনে মহারাজ ধৃতরাষ্ট্র খুবই ভয়ভীত হয়ে যান, কারণ সে জানতেন যে এই নারায়ণী সেনা কতটা ভয়ঙ্করী এবং ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রী বলরাম যদি যুদ্ধ করে হস্তিনাপুরকে ম্যাপ থেকে সরিয়ে দিতে কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র। মহামহিম বিশ্বের সামর্থ্য, অঙ্গরাজের তেজ, গুরুদ্রোণের বিদ্যা কোনো কিছুই পর্যাপ্ত নয় হস্তিনাপুরকে রক্ষার্থে। তো ধৃতরাষ্ট্র এই ভয়ে মাতা কুন্তীকে আশ্বস্ত করে যে শান্ত হও কুন্তী, আমি তোমার পুত্রদের মুক্ত করে দিব। তো সমস্যা হচ্ছিল দুর্যোধন তথা মামাশ্রী শকুনি তাদের মুক্তি দিতে চান না। তো শেষমেশ বিভিন্ন রকম পেশারে পড়ে একরকম বাধ্য হয়েই পাণ্ডবদের মুক্তি দিতে রাজি হন, কিন্তু শর্ত ছিল তাদের 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসে কাটাতে হবে। তো পাণ্ডবরা একরকম বাধ্য হয়েই এই শর্ত মেনে নেন। তো ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ অনুযায়ী পাণ্ডবরা এই 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসকে সুযোগে পরিণত করেন। সেটা কিভাবে তো বলছি শোনো। তো ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ অনুযায়ী অর্জুন মহাদেবের কাছ থেকে পাশুপাত অস্ত্রের জ্ঞান লাভ করেন, ভীম হনুমানজির কাছ থেকে বর লাভ করেন, তারা পঞ্চভাতা আরও অধিক শক্তিমান হয়ে ওঠেন এবং পাণ্ডবরা ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যে সম্পূর্ণ কুরু বংশের বিনাশ করে দেন।